সিআরপি আইডিতে সাপোজ কোনো আগে সেকেন্ড কোয়ার্টারে এন্ট্রি করা হয়েছে, কিন্তু সেগুলো এখনও ফার্স্ট কোয়ার্টারে এন্ট্রি প্রসেস করা হয়নি। এর জন্য এনএমএমইউ টিমের সাথে কথা হওয়ার পর এনএমএমইউ টিম একটি সলিউশন দিয়েছে, নতুন সিস্টেম ইনকর্পোরেট করেছে। আজকে সকাল থেকে এটা দেখা যাচ্ছে অ্যাপের ভিতর। সাপোজ আমরা কোনো একটা ব্লকের ভুলে কোনো সিআরপি প্রিভিয়াসলি সেকেন্ড কোয়ার্টারে এন্ট্রি করে রেখে দিয়েছে। এই এপ্রিল জুনে তো আমাদের ফার্স্ট কোয়ার্টার এন্ট্রির কথা, এগুলো ধরো সেকেন্ড কোয়ার্টারে এন্ট্রি করে রেখে দিয়েছি। তো সেই ক্ষেত্রে এই এন্ট্রিগুলো যেগুলো আছে সেই এন্ট্রিগুলো আবার আগে আমাদের করতে হতো কি, ফার্স্ট কোয়ার্টারের এখানে প্লাস বাটন টিক করে আমাদের এন্ট্রি, এখানে প্লাস বাটন টিক করে এন্ট্রি করতে লাগতো। এখন অ্যাজ পার দ্য ন্যাশনাল টিম যে জিনিসটা নতুন সিস্টেম ইনকর্পোরেট করেছে, যে ডাইরেক্ট আমরা এখান থেকে ডাটাগুলোকে পোর্ট করতে পারবো। এটা নতুন অপশান আজকে এখানে ইনকর্পোরেট হয়েছে। সাপোজ এই ডাটাটা যেটা চন্দ্রলক্ষ্মী রূপিণী সেকেন্ড কোয়ার্টারের করা রয়েছে এবং দিদির ফার্স্ট কোয়ার্টারে এন্ট্রি করা হয়নি এখনও, ঠিক আছে? তো ফার্স্ট কোয়ার্টারে এন্ট্রি এখনও ইনিশিয়েট করা হয়নি। সেক্ষেত্রে এখান থেকে মুভ ডাটা টু ফার্স্ট কোয়ার্টার করে দিলে কিছুক্ষণ সময় নিয়ে এই দিদির ডাটা ফার্স্ট কোয়ার্টার এখন এইভাবে অটোমেটিকলি চলে যাবে। তো সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা হচ্ছে, ফার্স্ট কাজটা হচ্ছে আমাদের দেখতে লাগবে যে সেই দিদির ডাটা যদি সেকেন্ড কোয়ার্টারে এন্ট্রি করা হয়ে থাকে, সেই দিদির ডাটা যেন ফার্স্ট কোয়ার্টারে আমরা এন্ট্রি না করে রাখি এখন, ঠিক আছে? আর যদি করা হয়ে গেছে তাহলে এটা পোর্ট করার দরকার নেই, ওটা এডিট করে আমরা করতে পারবো সেকেন্ড কোয়ার্টারের এন্ট্রির জন্য। কিন্তু এই প্রসেসটা দিয়ে আমরা সেকেন্ড কোয়ার্টারের এন্ট্রি প্রসেস করতে পারবো, মানে সেকেন্ড কোয়ার্টারের এন্ট্রিগুলো ফার্স্ট কোয়ার্টারে প্রসেস করতে পারবো। কিন্তু মাথায় থাকতে লাগবে যে আমার ফার্স্ট কোয়ার্টারের এন্ট্রিটা যেন ইনিশিয়েট না করা থাকে, আর যদি করাও থাকে ডিলিট করে তারপর আমরা সেকেন্ড কোয়ার্টারে যে প্রি এন্ট্রিগুলো, ভুল এন্ট্রিগুলো, এগুলোকে এখন মুভ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ।